কথায় কথায় শুকর নিয়ে কথা উঠলো। তো ওখানে আমরা 4-5 জন লোক কথা বলতেছিলাম, সবাই আমরা পরিচিত ছিলাম। একটা আমার ফ্রেন্ড ছিল, বয়স আমার থেকে একটু বড়। তো বললো যে জামশেদ, আমরা যে কক্সবাজার যাচ্ছিলাম ওই যে রোহিঙ্গাদেরকে দেখতে, তখন তো বাংলাদেশে ওরা ঢুকলো, বললো যে তোর মনে আছে যে কতগুলো শুকুর দেখলাম, ওইদিকে শুকুর পালে ওরা। এখন পাশের জন বলতেছে যে তুই এমন জিনিসের নাম নিছিস 40 দিন তো পারে ওযুই থাকবে না। কয়দিন? আমি বললাম যে 40 দিন ওযু থাকবে না কেমনে? শুকুরের নাম নিলে 40 দিন ওযু থাকে না, আপনি জানেন না? বললাম তো কেমনে কি কোরআনের মধ্যে তো আল্লাহ শুকুর শুকুর করে এলো। সূরা মায়েদায় শুকরের কথা, শুকরকে শুকরই বলছে, অন্য কিছু বলে নাই। শুকরকে শুটকি বলে নাই, ছাগল বলে নাই, শুকরই বলছে কোরআনে। তাহলে কোরআনে হাফেজ যখন তারাবি পড়ে, খতমে তারাবি পড়ে, এই সূরা মায়েদা পড়ে না? আমি ওরা জিজ্ঞেসি যখন হাফেজ তারাবি পড়ে, খতমে তারাবি পড়ে, সূরা মায়েদা পড়ে কিনা? কই পড়ে। আমি বললাম তো সূরা মায়েদা পড়লে তো সে খিনজিরও বলে, শুকরের কথা বলে। তো তোর নামাজই ওযু শেষ হয়ে গেছে, 40 দিন তো তার ওযুই থাকবে না, আবার তারাবি পড়াবে কিনা সে? বুঝছেন ইসলামকে কিভাবে জানে এখানে মানুষ? হাসতেছেন আপনারা, দুঃখ লাগে না? আমি খুব দুঃখ পাইছি যে উনি বলছে কেন জামশেদ আপনি জানেন না শুকরের নামে তো 40 দিন এই নামা মানে ওযুই থাকে না। আল্লাহু আকবার। শুনেন, গাজীপুরবাসী ভালো হবেন, তাহলে কখন ভালো হবেন সেই সীমাটা বলে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবল من قبل أن يأتيهم عذاب أليم। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদকে সতর্ক করতেছেন নূহ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করে। সতর্ক হবেন। গাজীপুরের মানুষ, তোমাদের রব বলছে ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, নিশ্চয় আল্লাহ নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন নূহ আলাইহিস সালামের উম্মতের কাছে, সম্প্রদায়ের কাছে। আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলেছে, ও নূহ তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক করো, আল্লাহর কাছ থেকে ধ্বংস, বিপদ, আযাব আসার আগে সতর্ক করো। তাহলে সতর্ক কখন হতে হবে? সতর্ক কখন হতে হবে? বিপদ আসলে সতর্ক হয়ে আর লাভ। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে পাঠিয়ে বলছেন নিশ্চয়ই আমরা নূহকে পাঠিয়েছিলাম তার জাতির কাছে সতর্ককারী হিসেবে, যাতে সে তার জাতিকে সতর্ক করে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হওয়ার পূর্বে। এবার নূহ আলাইহিস সালাম আল্লাহর থেকে ওহী পেয়ে বললেন কল, তিনি নূহ আলাইহিস সালাম বললেন ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, হে আমার সম্প্রদায় শুনো তোমরা, নিশ্চয়ই আমি নূহ তোমাদের জন্য একজন সতর্ককারী। আনি ইবুদুল্লাহ, আমি তোমাদেরকে সতর্ক করছি এই বিষয় যে তোমরা আল্লাহর ইবাদত করবে, ওয়াত্তাকু, তোমরা আল্লাহকে ভয় করবে, ওয়া আতিউন, এবং তোমরা নূহ আলাইহিস সালাম বলছে যে আমার অনুগত্য করবে।